আলামিন কোরআনে কারিমের 18 নম্বর পারা 23 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা নেক আমল করবে, আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল কারীম ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবে। আর যারা গুনাহ করবে, চুরি করবে, ডাকাতি করবে, এক কথায় দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আছে ওই সমস্ত বান্দারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেবে। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজি ইবাদত নিস্তে মাকসুদ আজহা। ও বান্দা শোনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে শুধু ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। তোমরা এটা ভেবো না মান্না করদম খলাকতা শুদে কুমান বলকে তাবার বান্দেগা জো দেখুমান। তোমরা এটা ভেবো না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ফায়দার জন্য। ও বান্দারা রে, তোমরা যদি আমার ইবাদত করো আমার ফায়দা হবে না, তোমাদের ফায়দা আছে। তোমরা যদি ইবাদত করো তোমরা জান্নাত পাইবা, আর তোমরা যদি ইবাদত না করো, চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, তাহলে তোমাদের গুনাহ হবে, তোমরা জাহান্নামে যাইবে, আমার এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। লাভ হবে কার? আল্লাহর ইবাদত করলে নিজের লাভ হবে। এই জন্য মুসলমান ভাইরা আমাদের ইবাদত করা উচিত।